মায়া। প্লিজ ম্যাম, চুপ করুন। আমাদের বসের আদেশে এটা করছি। আর কিছু বলতে পারল না, তার আগে কিছু লোক তাকে বেহুশ হওয়া ইঞ্জেকশন পুশ করে দেয় আর সাথে সাথেই বেহুশ হয়ে যায়। কি অবস্থা ওর, ঠিক আছে তো? আপনি কিছু চিন্তা করবেন না, সব ঠিক আছে। কাল সকালে চোখ মেলে দেখতে তার আরেকটা জীবন শুরু হয়ে গিয়েছে, এই বলে জাংকুক ডেভিল একটা হাসি দেয়। পরের দিন সকালে যখন তের ঘুম ভেঙে যায় তখন হঠাৎ করে কাল রাতের কথা মনে পড়ে যায়। সাথে সাথে তার ঘুমের ঘোর কেটে যায় এবং সে নিজেকে একটা মাস্টার রুমে আবিষ্কার করে। আমি বাড়ি যাব, আপনারা কারা আর কেনই বা আমাকে এইখানে ধরে নিয়ে এসেছেন? আপনারা কি সুন্দর মেয়েদের কলিজা ভুনা খেয়ে নেন নাকি? মা বলেছিল আমাকে বোরকাওয়ালি নাকি মেয়েদের এইভাবে ধরে নিয়ে যায়, কিন্তু আপনারা তো বোরকা পরেন না, তো কি আপনারা আরো মারছেন নাকি সব আমাকে এই রুমের মধ্যে বন্দি করে? এই সব বলে নিজের অজান্তে কান্না করে দেয়। বেচারি অনেক ভয় পাইছে, জাস্ট সে সাহসী এটা দেখানোর জন্য এইসব কথা বলা। আর হঠাৎ তখনই দরজা খুলে দেওয়া হয়। বাহির থেকে যা দেখে তে ভয়ে তো 4 কদম পিছিয়ে যায়। কালকের মতো কালো পোশাক পরা দুইজন প্রথমে রুমে ঢুকে আর তারপর তাদের দুইজনের পিছন থেকে একটা হ্যান্ডসাম ছেলে রুমের মধ্যে প্রবেশ করে। এতই সুদর্শন যাকে দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়বে। ছেলেটা দেখলে সেই ফেসের পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা কেউ কখনো টেরই পাবে না। তে যখনই সেই হ্যান্ডসাম কে রেগে কিছু বলতে যাবে তখনই সেই হ্যান্ডসাম তের হাত শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। ডিপলি ভাবে বলে, আমি এত নয়েজ লাইক করি না বেবি গার্ল, নেক্সট টাইম মেনো এমটা আর যেন না হয়, মাইন্ড ইট। আপনার কি মাথায় প্রবলেম আছে নাকি? ও বুঝেছি, আপনি এদের সেই বস, তাই না? কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আমি তো আপনাকে চিনিও না। আমি বাড়ি যাব। আর আমাকে কোথায় নিয়ে এসেছেন? কান্না করতে করতে তে বলে, শাট আপ, আমার এত কথা শুনতে ভালো লাগে না, তাই চুপ থাকলেই তোমার মঙ্গল। আর লিচেন, তুমি তোমার বাড়ির নাম ভুলে যাও, আর কখনো যাওয়া হবে না তোমার সেইখানে। বাকিটা আমি পরে ভেবে দেখব। আপাতত পাখিকে কিছুদিন খাঁচায় বুঝে পোষতো মানায়। আমার নামও কিমপ্যাংকে, আমাকে আপনি চেনেন না। আমি তো বাড়ি যাবই, আপনি এই কথা মাথায় ঢুকিয়ে নেন। উফ, চিনতেই তো চাই আমি তোমাকে বেবি গার্ল। এইসব বলেই যখনই জাংকুক তার লোকদের নিয়ে রুম থেকে বের হবে তার আগে তে জাংকুকের লোককে ধাক্কা দিয়ে রুম থেকে বাহিরে বের হতেই নেয়, কিন্তু জাংকুক তেকে ধরে ফেলে। অনেকবার বেড়ে গিয়েছি তোমার, তাই না? তোমার বার আমি কমাচ্ছি। দুইজন গার্ড এসে জোর করে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। তোমার সাহস কত বড়, তুমি আমার সামনে থেকে পালানোর
তার জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। এবার তোমাকে খাবার দেব, কিন্তু তুমি যা বেয়াদবি করছো তাতে কথাটা শেষ না করে জাংকুক তার লোককে রুম লক করে চলে আসতে বলে। রাতে যখন তের ঘুম ভেঙে যায় তখন সে চোখ মেলে সামনে দেখে জাংকুক একটি বই হাতে দেখতে পায়। জাংকুকের চোখ দেখে যেতেই সে তের কাছে আসে এবং বলে, জান, ক্ষুধা পেয়েছে নিশ্চিত, তাই না? আমি খাবার উপরে পাঠাতে বলেছি। তে আর না করিনি, কারণ কাল থেকে একটা দানাও পেটে পড়েনি। খাওয়া শেষ জাংকুক তেকে বলে, তোমার জন্য একটা আলাদা রুম ডিজাইন করা হয়েছে। সেইখানে তোমার সব কাপড়, জুতা, কসমেটিক ড্রেসিং টেবিলে রাখা হয়েছে, কাপড় আলমারিতে রাখা হয়েছে। ডোন্ট ওয়ারি বেবি, কোনো চিন্তা নেই তোমার। আপনার থেকে বড় চিন্তা আবার কি? জাস্ট হেঁটো। আপনি জানেন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমাকে নিয়ে কত টেনশন হচ্ছে। আবার শুরু হয়ে গিয়েছে। আমার মেজাজ খারাপ করো না প্লিজ। শুনো, আমি এখানে এসেছি তোমাকে একটা কথা বলার জন্য। তুমি বিয়ের প্রিপারেশন নাও। বিয়ের 1 উইক আমাদের বিয়ে হবে। আমার বাবা মা সুইজারল্যান্ড গিয়েছে, তাই 1 উইকের সুযোগ পেয়েছো তুমি। তা না হলে এই মুহূর্তে তোমার বিয়েটা হয়ে যেত। যাক, সময় পেয়েছো, নিজেকে তৈরি করো আর আমাকে ভালোবাসো। জাস্ট এটাই যথেষ্ট। আরে কি বলছেন? একে তো চিনি না। আপনাকে তার উপর জোর করে আমাকে বিদেশ নিয়ে এসেছেন, এখন আবার বলছেন 1 উইকের মধ্যে আমার বিয়ে। আপনি কি আমার অভিভাবক নাকি যে আপনার কথা শুনতে হবে? ইয়েস, because from today I am your everything, mind it? এই বলে তের গালে চুমু দিয়ে জাংকুক রুম থেকে চলে যায়। তে আবারও রুমে বন্দি। অনেক কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে করতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তে অনেক অবাক হয়ে যায়, কারণ তার পাশে জাংকুক ঘুমিয়েছিল। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তে জাংকুকের বুকে সে জাংকুকের নিঃশ্বাস শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ জাংকুকের ঘুম ভেঙে যা দেখে তে তাড়াতাড়ি করে আবারও ঘুমের নাটক করা শুরু করে দেয়। কিন্তু জাংকুক আগে থেকেই সব কিছু বুঝতে পেরে গিয়েছিল, আর তার সে কোনো কথা না বলে নিজের তের ঠোঁট ডুবিয়ে দেয়। তে নিজের প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই পারছে না। এমনিতেই পরপর 2টা ইঞ্জেকশনের পেন এখনো কমেনি। 15 মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দেয়, আর তখন তে জাংকুকের থেকে দূরে সরে যায়। আপনি ছি, এত নোংরা, দূরে থাকবেন আমার থেকে। আপনার মতন আমি নোংরা না। এই সব শুনে জাংকুকের গা আবারও রাগে গরম হয়ে যায়। সে রাগী গলায় থেকে বলে, জাস্ট ওয়েট, তোমার শরীর প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা রহস্য আমি উন্মোচন করব। তুমি শুধুই আমার, দেখে নিও। এই বলেই সে চলে যায়। এদিকে আবারও তে নীরবে কান্না শুরু হয়ে যায়। সময় চলে যাচ্ছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। এখনই সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে, তাই তে ঠিক করে যে সে আর কান্না করবে না।
একটা প্ল্যান বের করতে হবে যাতে করে এখান থেকে বের হওয়া যাবে। যে কোনো মূল্যে কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করার জন্য থেকে নিচে আসতে বলা হয়। সেও কোনো কথা না বলে নিচে এসে পড়ে। জাঙ্কুকের কথা মতো সবটা খেয়েও নেয়, কিন্তু সন্দেহ তো জাঙ্কুকের এখনই জাগে যখন তার প্রতিটা কথা তে অক্ষরে অক্ষরে পালন করছিল। কিন্তু তবুও জাঙ্কুক হ্যাপি ছিল যে তে এখন তার সব কথা শুনছে, আর তাই সে তেকে বলল না। রাতে জাঙ্কুক বাড়ি ফিরলে দেখতে পায় আর তে কান্না করছে না। জাঙ্কুক যখনই তেকে জিজ্ঞেস করতে যাবে খাওয়ার কথা, তখনই তে বলে ওঠে, আপনাকে কিছু বলার ছিল আমার। জান জান শব্দটি জাঙ্কুকের মুখে শুনে গাটা জ্বলে যাচ্ছিল, কিন্তু কি করার, এখান থেকে পালাতে হলে তার কথা সবকিছুই তাকে সহ্য করতে হবে। আর তাই আর দেরি না করে সে জাঙ্কুককে বলে, আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আমি বিয়ে করতে রাজি। জাঙ্কুকের একটু খটকা লাগে, বাট সে এত গুরুত্ব দেয় না। তে আমি চাই তোমাকে বাধ্যভাবে নিজের করে নিতে। আমি অনেক ভালোবাসি তোমায়, বিলিভ মি। কিন্তু যদি পরে জানতে পারি তুমি আমাকে বোকা বানানোর ট্রাই করছো, তাহলে সেই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠবে সেই দিন। এই বলে একটা ডেভিল হাসি দিয়ে জাঙ্কুকের কপালে চুমু দিয়ে শাওয়ার নিতে চলে যায়। এইভাবে 1 উইকের মধ্যে জাঙ্কুকের ভরসা ভালোবাসা দুটোটাই আদায় করে নেয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। জাঙ্কুকের বাবা মা এবং কাজিনরাও এখানে চলে আসে। সকলেই নতুন বউ নিয়ে কি আনন্দ উল্লাস। কিন্তু খেলা তো এখনই শুরু। এই কয়দিনে জাঙ্কুকের ভরসা জুগিয়ে ফেলেছে তে। জাঙ্কুক তের ওপর নজরদারিও বন্ধ করে দেয়, কিন্তু এইটাই যে বিপদ ডেকে আনে। বিয়ের দিন থেকে পরীর মতো করে সাজানো হয়, সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু যখনই জাঙ্কুকের কাজিনরা তেকে রুম থেকে আনার জন্য যায়, তখনই সবাই অবাক হয়ে যায়, কারণ রুমের ভিতর তে তো ছিলই না। জাঙ্কুকের কাজিনরা তখনও বুঝতে পারেনি যে তে কোথায় গিয়েছে। স্বাভাবিকভাবে ওয়াশরুম সহ অন্য রুম, এক কথায় বাড়িতে থেকে খোঁজা শুরু হয়ে যায়। এদিকে কাজী বউয়ের জন্য অপেক্ষা করছিল অনেক, পরেও তে না আসায় জাঙ্কুকের রাগ উঠতে শুরু হয়ে যায়। সে যখনই উঠতে নেয়, তখনই তার কাজিন এসে জানায় তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে জাঙ্কুকের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে তার কাজিনকে আবার বলে, আর ইউ ওকে? কারণ এইটা মজা করার সময় না। কাজিন বলে, হ্যাঁ ব্রো, আমি কি তোকে মিথ্যা কথা বলবো, তাও আবার এমন একটা মুহূর্তে? বিশ্বাস না হলে নিজেই গিয়ে দেখে নে। জাঙ্কুক আর দেরি না করে সব রেখে তেকে খুঁজতে চলে যায়। যখন সে সত্যি তেকে খুঁজে পায় না, তখন তার শরীর রাগে লাল হয়ে যায়, চেহারা হিংস্র ভাব চলে আসে। তে তুমি আমার বিশ্বাস ভাঙার শাস্তি যে কতটা ভয়ানক হতে পারে তুমি সেটা কল্পনাও করতে পারছো না।
আর পালিয়ে তুমি কোথায় যাবে? তোমাকে জিয়ন জাংকুকের কাছেই আসতে হবে। এইসব কথা ভাবে জাংকুক আর লেট না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সব জায়গা খোঁজ চলে যায়, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, সব জায়গায়, যাতে করে কিছুতেই কোরিয়া ছেড়ে বাইরে না যেতে পারে। এইদিকে তে পালিয়ে কই যে চলে এসেছে নিজেও জানে না। হঠাৎ একটা নতুন রাস্তায় ঢুকবে, এখনই দুইজন ছেলের কণ্ঠ ভেসে আসে উঠল। শুনলাম জিয়ন জাংকুকের বউ নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে, ধরে দিতে পারলে অনেক কিছু পাবো। তুই কই পাবি? স্বপ্নই দেখ। তে এই সব কথা শুনে তে আর সেই রাস্তায় ঢোকে না, অন্যদিকে দৌড় শুরু করে। এদিকে বাড়ির সব কাঠ থেকে খুলতেছে। মা জিন ছেলের এমন রাস্তা নিতে অনেক ভয় পায়। সে আন্দাজ করতে পারছিল তের কপালে আজ অনেক ভয়ানক কিছু আছে।